ইজ্জত দিতে জানতে হবে, ইজ্জত পাওয়া বাশার বলে একটা সাহাবী ছিলেন, বাশার পচা সাহাবী, পচা মাথা, যেমন আমাদের বর্তমান জামানায় মুসলমান কিছু আছে যারা ওই হারাম জিনিসকে নিজের জীবনটা শেষ করছে। আল্লাহ তাআলা যে জিনিসটাকে হারাম করেছে নিশ্চয় নিশ্চয় এর ক্ষতি রয়েছে, এজন্য আল্লাহ তাআলা হারাম করলেন। মানুষ আছে আমরা ওই হারামই আল্লাহ সব মাহবুবা বানাচ্ছিলেন, কিন্তু আসফালা সাফিলিন হয়ে গেলাম আমরা। তো বাশার একটা মাতা একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছে, এমন সময় জোরে বাতাস চলছিল, বাশার দেখলেন একটা আরবি লেখা একটা বাংলাদেশের পাতা উড়ে উড়ে এসে রাস্তায় পড়ে গেল। বাশার মাতার মানুষ মনে মনে চিন্তা করলেন, এটা মানে আল কোরআনের পাতা, কোরআন শরীফের পাতা, একে তো অপবিত্র অবস্থা ছোঁয়া যাবে না। বাশার সেটাকে কাপড়ে তুললেন, তুলে দিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দিলেন, ভালো করে গোসল করলেন, পবিত্র জ্ঞান হলেন, হওয়ার পরে ওই কোরআন শরীফের পাতাটাকে বাশার পরিষ্কার করলেন, ধুলোবালি মুছে দিলেন। মুছে দেওয়ার পরে ওকে ভালো করে আরো সুন্দর করে যত্ন করে লালন করে বাশার ওই কোরআনের পাতাটাকে উঁচা জায়গায় রেখে দিলেন। এটা মাতার মানুষ কোরআনের মধ্যে ইজ্জত করলো। আমার আল্লাহ তাআলা হাসান বাসরী সেই জামানার বড় বড় ইলহাম দিয়েছেন, জানাচ্ছেন, ও হাসান তুমি যাও যাও এই বসরা নগরে মনের আড্ডায় যাও, সেখানে গিয়ে বাশার নামে আমার একটা বান্দা, আমি তাকে হেদায়েত দান করলাম কোরআন পাকের ওসিলায়, কোরআন পাকের ইজ্জত সম্মান করার জন্য আমি বাশারকে হেদায়েত দান করলাম। তুমি যাও গিয়ে তিনি দাওয়াত দাও। তিনি দাওয়াত দেওয়ার জন্য যখন হাসান ওই মাঠের আড্ডায় গিয়ে ডাক দিচ্ছেন হাসান বাসরী রাহমাতুল্লাহি আলাইহি, এ বাবা হাসান, কোথায় তুমি? বাশারকে এত বড় হুজুর, আপনি এত আল্লাহর ওলি, এত বুজুর্গ লোক, এত ইমানদার লোক, আপনি এই মাঠের আড্ডায় কেন? বলে বাবা বাশার, তুমি গোসল করে না, আমি তোমাকে দিনই দাওয়াত দেব। বাশার গোসল করলে আমার আল্লাহ তাআলা ইলহাম করে জানিয়ে দিলেন, বাশার কোরআনের সম্মান করার কারণে আমি বাশারকে আমার মানব বানিয়ে দিলাম, আল্লাহর ওলি বানিয়ে দিলাম। মানুষের জন্য আলাদা সম্মান রেখেছেন। আগে সব জায়গায় যারা ভালো হবে আমার আল্লাহ তাআলা বলে, তার জন্য আমার রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে। কাজী বলে একটা কিতাব আছে, নানা মানে যে যাবার মাদ্রাসায় পড়া হয়, কোরআন শরীফ আপনারা দেখছেন তো যে যাবার সব লাগা আছে, আপনারা পড়তে পারছেন, কিন্তু
তো হাতি যত দেখবেন দোকান মুসলিম বাবা আপনার তিন ক্লাসের যতগুলো আছে এগুলো যে যাওয়ার মানুষ থাকে না ওগুলো গ্রামার থেকে পড়তে হয় কোথায় গেলে কোথায় যাওয়া তো পাইনিউমি বলে একটা বই আছে কিতাব আছে ক্লাসে পড়ানো হয় মাদ্রাসায় ওখানে একটা ঘটনা দিয়েছে ইমাম পাইনিউমি বলছে কিয়ামতের দিনে আল্লাহ একটা লোককে জাহান্নাম করে লাল দিয়ে দিবেন ওই লোকটা জাহান্নামের দিকে যেতে থাকবে আর আল্লাহর দিকে ঘুরে ঘুরে তাকাবে আমার আল্লাহ ফেরেশতাকে বলে যাও আমার বান্দা ঘুরে ঘুরে তাকায় বড় দুনিয়ার মধ্যে ওই বান্দার কোনো আলিমের সঙ্গে উঠা বসা ছিল কি ফেরেশতাকে বলবে আল্লাহ বান্দা জাহান্নামে শুনো তুমি দুনিয়ার মধ্যে কোনো আলিমের সঙ্গে উঠা বসা সম্পর্ক বন্ধুত্ব ছিল নাকি ওই লোকটা জবাব দিবে না দুনিয়ার মধ্যে আমি কোনো আলিমকে ভালোবাসতাম না ফেরেশতা বলবে আজ তুমি যদি আলিমকে ভালোবাসতে আল্লাহ তোমাকে আলিমের ওসিলায় জান্নাতবাসী বানিয়ে দিতে আল্লাহর কাছে এসে বলবে আল্লাহ যে বান্দা দুনিয়ার মধ্যে আলিমকে ভালোবাসে হাফিজ মাওলানাদেরকে ভালোবাসে আবার জাহান্নামের দিকে আগাবে আবার লোকটা ঘুরে ঘুরে তাকাবে আল্লাহর দিকে আল্লাহ ফেরেশতাকে বলবে যাও গিয়ে দেখো যে ওই জাহান্নামের লোকটা পাড়াতে কোনো আলেম ছিল কোন আলেম মাওলানা বসবাস করতো লোকটাকে গিয়ে বলবে এ বাবা শোনো জাহান্নামী তুমি কি তোমার পাড়ায় কোন আলেম মাওলানা ছিল বলছে না আমি তো চাকরিজীবী লোক সম্ভ্রান্ত লোক সুন্দর করে বানিয়েছিলাম যাতে আমার বাড়িতে কেউ যাতায়াত না করতে পারে সেপারে ছিলাম আল্লাহ তাআলা ফেরেশতা বলবে তুমি বান্দাসি তুমি যদি কোনো আলেমের পাড়ায় গ্রামে ওখানে বসবাস করতে পড়াশোনা করতে আল্লাহ তাআলা তোমার ওই ওসিলায় তোমাকে জান্নাতে বানিয়ে আবার এসে বলবে আল্লাহ মাহবুব ওই লোকটা সেপারে ভালোবাসা কোনো আলেম বলবে ভালোবাসা না করে বাড়িতে গেছিল সাধারণ বিভাগ নিজেকে জানা পাওয়ার দরকার আবার ওটা থেকে জাহান্নামের দিকে যাবে তাকে দেখবে আল্লাহর দিকে আল্লাহ বলেন যাও দুনিয়ার মধ্যে তার কোনো দোষ সম্ভব আছে দুনিয়ার মধ্যে কোনো দোষ আলিমকে ভালোবাসো কিনা ও জাহান্নামে ভালোবাসেনি আলিমকে কিন্তু একটা বন্ধু ছিল তাদের নামাজ পড়তো আলিমের খিদমত করতো আলিমকে ভালোবাসতো তো জাহান্নামী লোকটা বলছে হ্যাঁ আমার একটা নিকটের বন্ধু ছিল যে আলিমকে ভালোবাসতো আর আলিমের সঙ্গে উঠা বসা করতো আমি তাকে মানা করতাম ফকিরের সঙ্গে উঠা বসা করতে না কিন্তু ফকির দিল ওসব ফকিরের সঙ্গে উঠা বসা করে লাভ হবে না কখন কোন দাদা চাই বানানো মসজিদে ওদের সঙ্গে উঠা বসা করেছে তো মানতো না দুনিয়ার মধ্যে ওদের সঙ্গে উঠা বসা করবো আমার আল্লাহ তাআলা বলবে জান্নাত শোনো আমি আল্লাহ রহমান রহিম গফুর রহিম আমি চাই আমার বান্দারা জাহান্নামের জন্য না যায় এই জন্য আমি তোমার ছিলাম কোন সময় আমি চাই না আমার বান্দা জাহান্নামে যাক কারণ আমি মানুষকে আশীর্বাদ তোমার দুর্গার বানিয়েছি খুব সুন্দরভাবে খুব ভালোবেসে মহব্বত করে মানুষকে বানালাম আমি কোনো সময় চাই না মানুষ জাহান্নামে যায় একটা ওসিলা দিতে আমি ওই বান্দাকে ক্ষমা করে জান্নাতি বানিয়ে দেব আমি আল্লাহ তোমার বন্ধু আল্লাহর খিদমত করতে আল্লাহকে ভালোবাসি এই জন্য আমি আল্লাহ তোমার বন্ধু ওসিলা আলেমের ওসিলা আর যাবতীয় গুনাহ তোমার জড়া করে দিলাম মাফ করে দিলাম যাও তুমি জান্নাতে চলে যাও আল্লাহ কত বড়
যদি মানুষের ভালো হয়, ভালো জায়গায় যদি উঠা বসা করে, ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে, সবাবের সলের তোরা সলের গুণান, সবাবের সলের তোরা সলের গুণান। নিজের সন্তান সন্তানদেরকে ভালো আদর্শ দিন, ভালো জায়গায় আপনার ছেলে ভালো হবে, আপনার ছেলে আল্লাহকে চিনবে, আপনার ছেলে নবীকে চিনবে, আপনাকে চিনবে, মা বাবাকে চিনবে। আর যদি সে আদর্শ না দিতে পারে, কিয়ামতের দিনে আপনার কিন্তু রেহাই নাই, আপনার কিন্তু জবাবদেহি আপনাকে দিতে হবে। এই বিল্লাহ ইসলামিয়া এই দুনিয়া আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই দুনিয়ার মানুষেরা আপনার ছেলেকে তুমি ভালো আদর্শ দিতে চাও, ভালো শিক্ষিত করতে চাও, ভালো জীবন যাপন দিতে চাও, তুমি আমার নবীর আদর্শ তাকে দিয়ে দাও। আমার নবীর আদর্শ যদি তার ভিতরে থাকে, আমার নবীর সিরাত যদি ভিতরে থাকে, আমার নবীর মহব্বত যদি তোমার সন্তানের ভিতরে থাকে, সেই সন্তান বাবা মাকে চিনবে, সেই সন্তানের আদর্শ ভালো হবে, সেই সন্তানের ব্যবহার ভালো হবে, সেই সন্তানের আখলাক চরিত্র ভালো হবে। আশরাফুল মাখলুকাত এই দুনিয়া থেকে কবরে যাবে, কবরে আরাম পাবে, হাসরে যাবে, হাসরে আরাম পাবে, আর নবীর শাফাআতে জান্নাতবাসী হয়ে যাবে। শেখ সাহেব রহমান একদিন বাথরুমে গেছে, পায়খানা, এখন তো পায়খানা বিভিন্ন রকমের সামান থাকে, হাত ধোয়ার জন্য বয়োজ্যেষ্ঠ যিনারা আছেন, এনারা ভালো করে জানেন যে সাবান আমাদের সামনে আবিষ্কার হলো 30 বছর আগে। সাবান দূরের ব্যাপার, সাবান 30 বছর আগে। তো বাথরুম করার পরে, পানি বন্ধ করার পরে মানুষ মাটিতে হাত দিয়েছিল, হাত পরিষ্কার করতো, মাটি থাকতো, পায়খানা থেকে বেরিয়ে সামনে মাটিতে হাত বসিয়ে ধুয়ে দিত, পরিষ্কার হয়ে যেত, হাত দুর্গন্ধ থাকতো না। তো শেখ সাহেব আমরা বলছেন, আমি পায়খানা গেলাম, পায়খানা যাওয়ার পরে যখন বের হলাম, ওখানে একটা মাটি ছিল, মাটিতে যখন আমি হাত বুঝলাম যে ধুলাম, ওই আমার হাতটা মানে গোলাপের মতো একদম সেট করতে লাগলো, গোলাপ সাথে আলাইহি নামাজ বাকতা বলে নাচিস গুদাম ওয়ালা কে মুদারে বালুনা শিস্তাম জামানে আমসিদাম আসাদাত ওয়াকানা মাহাম কালাম কে হাসতাম। শেখ সাহেব আলাইহি নামাজ ছেড়ে মাটি, তুমি মাটি না গোলাপ আমি বুঝতে পারলাম না, তোকে যখন আমি হাত স্পর্শ করলাম, তখন যখন আমি হাত বুঝলাম, তখন আমার হাতে গোলাপের সেন্ট চলে এলো। মাটি বলছে, জামালে হামনাসির দারওয়ান আসাদাত, আমি তো মাটি, কিন্তু আমি গোলাপের ছায়া করেছিলাম, গোলাপ ফুলের ছায়া করেছিলাম, যার কারণে গোলাপের সেন্টটা মাটি আমার মধ্যে চলে এসেছি। আমি একটা মাটি, আমি গোলাপ নয়। শেখ সাহেব আলাইহি রহমান বলতে চাইলেন, একটা মানুষ যদি আলেমের দিনের সঙ্গে উঠা বসা করে, নবীর গোলামের সঙ্গে উঠা বসা করে, নবীর আশিকের সঙ্গে উঠা বসা করে, আদর্শটা ওই রকম হবে, নবীর আশিক হয়ে যাবে, নবীর গোলাম হয়ে যাবে। আর যদি দুনিয়া নবীর আশিক নবীর গোলাম হয়ে যায়, তিনি ছিনে নেয়, তাহলে আল্লাহকে পেয়ে যাবে। আর আল্লাহকে যে পেয়ে যাবে, সে কোনোদিন অসৎ পথে অন্যায় পথে যাবে না। এটাই বুঝাতে চাইছেন আল্লাহ তাআলা, যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উসওয়ায়ে হাসানাহ, উত্তম আখলাক, চরিত্র, ব্যবহার পৃথিবীর মধ্যে আমার আল্লাহ মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কামল হয়নি। এক ব্যক্তি আমাদের দুশমন হোক আর দোস্ত হোক, সে হিন্দু হোক, মুসলমান হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, ইহুদি, নাসারা, সবাই কবুল করেছে যে পয়গম্বর আযমের মতো উত্তম চরিত্রের লোক আর দুনিয়ায় পাওয়া যায় না। আদর্শ ভরপুর আমার ব্রাদার, আজকে আমরা সেই নবীর উন্নতি, আমাদের চরিত্র ব্যবহার এত সুন্দর হবে যে নবীর আদর্শ দেখে লোক ইসলাম ধর্মের দিকে এসেছে, কলেমা করেছে। আমাদের ওই ভাবনীদের আদর্শটা সুন্দর করতে হবে, ব্যবহার সুন্দর হবে, এক অপরের সঙ্গে মহব্বত থাকবে, মুসলিমের সঙ্গে মহব্বত
থেকে আসি আল্লাহ তাআলা আমাদের ऐसा আমল করা তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লা আল-বালাগুল মুবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিনাল সুন্নাহ ওয়া